তাবিজ ব্যবহার করা যাবে কি, এটা নিয়ে আমার সাথে একটা বিশাল ডিবেট হয়েছে। ডিবেট মানে বিতর্ক। দেখেন আরবিতে দুইটা শব্দ, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। পেস লাগাইয়েন না। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা বলা হয় ছোট ছোট পাথর, তামিমা বলা হয় গাছের বাকল, তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর, এগুলা তামিমা, এগুলা লটকানো শিরিক। আল্লাহ নবী ইসলাম বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো সে শিরিক করলো। তামিমা কি? আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন, প্রায় উম্মার 171 জন ইমাম, 1400 বছরের 171 জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবীর থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত, মুনাবি পর্যন্ত, আলবানি পর্যন্ত আমি এসেছি। সবাই এই কথা বলেছেন তামিমা বলা হয় ছোট ছোট পাথর। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট ছোট পাথর লটকাতো। তারা মনে করছে এই ছোট ছোট পাথর লটকালে এই বাচ্চারা কোনো রোগ হবে না, মুসিবত হবে না, এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাতো। ওইটাকে আরবিতে বলে তামিমা। আল্লাহ নবী বলেন যে তার গলায় এই ধরনের ছোট ছোট পাথর লটকাবে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, সে কি করলো? শিরক করলো। আরেকটা হলো তাবিজ। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম আবু দাউদের উস্তাদ, ইমাম নাসাইর উস্তাদ, ইমাম ইবনে মাজার উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লেখা জগদ্বিখ্যাত হাদিসের কিতাব আল মুসান্নাফ, আল মুসান্নাফের কিতাবুত তিব, চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছেদ আছে, বাবুন মান রাখাসা ফি তা'নিকিত তাআবিজ। উম্মার কোন কোন সাহাবী, কোন কোন তাবেঈ, কোন কোন ইমামগণ তাবিজ লটকানোর অনুমতি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবিজ লটকিয়েছেন। এজন্য 4 মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো, উম্মার 1400 বছরের স্বীকৃত ইমামদের মতামত হলো, কেউ যদি অর্থবোধক কোনো কথা লিখে, কোরআনের কোনো আয়াত লিখে, কোনো হাদিস লিখে, কোনো দোয়া লিখে, অর্থবোধক কোনো কথা লিখে যদি কেউ তাবিজ লটকায় এটা জায়েজ। ফতোয়া দিয়েছেন ইমাম মালিক, ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ, ফতোয়া দিয়েছেন ইমাম বাইহাকি, ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার, ফতোয়া দিয়েছেন ইবনে হাজার আসকালানি। এমনকি আমাদের আহলে হাদিস ভাইরা যারা তাবিজকে শিরিক বলেন, সব ধরনের তাবিজকে শিরিক বলেন, তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে, হয় পাথর না হয় তাবিজ। তারে মুশরিক বলেন আগে, তারপর নাইলে আমাদেরকে বলেন। হ্যাঁ, যদি আপনি তাবিজে কুফরি কিছু লেখেন, কোরআন সুন্নাহর সাংঘর্ষিক কিছু লেখেন, ওইটা শিরিক হবে। কিন্তু কোরআন আয়াত দোয়া লিখে তাবিজ লটকানটা সাহাবীর থেকে প্রমাণিত, তাবির থেকে প্রমাণিত। আমি যদি এখানে আমাকে সময় দেন অন্তত 10 মিনিট আমি 100 জন ইমামের বক্তব্য আমার ওয়েবসাইটে আমি লিখে রাখছি, 100 জন ইমামের বক্তব্য আমি এখানে বসে শোনাতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং দিন তো আবেগের নাম না, এক হাদিস পড়ে লাভ দিলে হবে না। জাহিলের দল, সব মূর্খের দল। দেখেন না আমার সাথে ডিবেট হয়েছে, আগে বলছে তাবিজ শিরিক, পরে কয় তাবিজ শিরিক না, পরে কয় হারাম। দলিল কি? আন্নাহু কারিয়া, কারিয়া অর্থ পছন্দ। যাক, এটা নিয়ে আমার আলোচনা আছে, শুনে নিন। নবী করিম ইসলামকে সালাম জানানোর সঠিক নিয়ম দয়া করে জানাবেন। একটা হলো সুন্নাহসম্মত নিয়ম, আর হলো জায়েজ নিয়ম। জায়েজ নিয়ম হলো দুরূদ ও সালাম আপনি অর্থবোধক, কোনো শিরিক নাই, কুফর নাই, বেয়াদবি নাই, এমন যে কোনো শব্দ দিয়ে করতে পারেন। আর আরেকটা হলো দুরূদ, যেটা হাদিসে এসেছে, সালাম হাদিসে এসেছে, এটা অনেক হাদিস এসেছে। আপনি কয়েকটা কিতাবের নাম আমি বলি, আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি', ইমাম সাখাওয়ির লেখা। ইবনে হাজার হাইতামির আছে আদ-দুররুল মুনাজ্জাদ। এরপরে হলো ইবনে কাইয়িম জাওজিয়ার আছে আদ-দুররুল মানজুদ, হলো ইবনে হাজার হাইতামির। আর ইবনে হাজার ইবনুল কাইয়িমের আছে জিলাউল আফহাম ফি সলাতি ওয়াস সালামি আলাল হাবিবিল আনাম, বড় শানদার কিতাব। এরপরে আমাদের শাইখুল জাকারিয়া রাহমাতুল্লাহ এটা আলাদাভাবে ছাপছে, ওখানে সুন্নাহসম্মত দুরূদ সালামগুলো পড়বেন, এগুলোও পড়তে পারেন। আবার অর্থবোধক এমন যে কোনো কিছু পড়া জায়েজ আছে, এটা আকাবিরে দেওবন্দের ফতোয়া, সমস্যা নাই।